প্রিয় বন্ধুরা, আসসালামু আলাইকুম। গতকাল সন্ধ্যা 7:30টার দিকে 3টি দাবির তালিকা ফেসবুকে পোস্ট করে যাবে নাহিদ ইসলাম। দাবিগুলো হচ্ছে: আওয়ামী লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধ করতে হবে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে আওয়ামী লীগের দলগত বিচারের বিধান যুক্ত করতে হবে এবং জুলাইয়ে ঘোষণাপত্র জারি করতে হবে। এরপর এনসিপি দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম সহ অনেকেই একই পোস্টে দিয়েছেন। পরে নাহিদ ইসলাম আরেকটি পোস্টে লিখেছেন, শাহবাগে অবস্থান চলমান থাকবে। ঢাকা শহরে বিভিন্ন স্থানে ব্লকেড চালু হয়েছে। দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত না এলে সারা দেশে আবারও ঢাকা শহরে মার্চ করবে। এদিকে গতকাল রাত 11টার দিকে শাহবাগ কর্মসূচি থেকে হাসান আবদুল্লাহ আওয়ামী লীগকে নিষিদ্ধ করা সহ 3 দফা দাবি তুলে ধরে গণজামায়াত কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন যে 3 দফা দাবি শাহবাগের অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। পাশাপাশি আগামীকাল শনিবার বেলা 3টার দিকে শাহবাগে গণজামায়াত কর্মসূচি পালন করা হবে। সারা ঢাকায় জুলাই অভ্যুত্থানের পক্ষে শক্তি যারা আওয়ামী লীগের নির্যাতন ও নিপীড়নের শিকার হয়েছেন, পিলখানা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, শাপলা চত্বরে হত্যাকাণ্ডের শিকার হয়েছেন, গুম খুন শিকার হয়েছেন, তাদের স্বজন, মুজিবিরোধী আন্দোলনের শিকার যারা হয়েছেন, সবার সম্মিলিত অংশগ্রহণের মধ্য দিয়ে শাহবাগে গণজামায়াত অনুষ্ঠিত। এদিকে এনসিপি এবং জামাত ইসলামী নেতৃবৃন্দ ঘোষণা করেছেন, আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন অব্যাহত থাকবে। আইন উপদেষ্টা আসিফ করিম বলেছেন, দলগুলো চাইলে আদালতের রায় নিষিদ্ধ করা যাবে আওয়ামী লীগকে। রাত 11:30টার দিকে অভ্যুত্থান নিয়ে ভিডিও চিত্র প্রদর্শনী করেন ইনকিলাব মঞ্চ। শাহবাগে এবারের আন্দোলনে বিএনপি দূরত্ব বজায় রেখেছে। জামাত ইসলামীর মধ্যম সারি নেতাকর্মী বিক্ষোভে যোগ দিলেও দলটি আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে চরমোনাই পীরের নেতৃত্বাধীন ইসলামী আন্দোলন ও হেফাজতে ইসলামের সঙ্গে সংশ্লিষ্ট দলগুলো আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি খোলাখুলি জানিয়েছে। এবি পার্টি, গণ অধিকার পরিষদ, বিভিন্ন দল একই অবস্থান জানিয়েছে। বিএনপি আগেই জানিয়েছিল, নির্বাহী আদেশে আওয়ামী লীগের নিষিদ্ধের পক্ষে নয়, কারণ তারা পক্ষে নয়। কোনোদিনই তারা এই আন্দোলনে, আওয়ামী লীগের বিরুদ্ধে কোনো আন্দোলনে তারা শরিক হয় নাই। গতকাল একই অবস্থান পুনর্ব্যক্ত করে দলের স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা জনগণ ঠিক করবে। জনগণে কীভাবে ঠিক করবে? যোগাযোগ করা হলে জামায়াত নেতারা আওয়ামী লীগ নিষিদ্ধ প্রসঙ্গে মন্তব্য করেননি। আইন উপদেষ্টা আসিফ নজরুল জানিয়েছেন, আওয়ামী লীগের বিচারের আইন সংশোধনের চিন্তা সরকারের রয়েছে। এদিকে সরকারের সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে, আওয়ামী লীগকে আইন করার জন্য সরকার আওয়ামী লীগকে আইনের মাধ্যমে নিষিদ্ধ করার জন্য আইন সংশোধনের প্রক্রিয়াধীন রয়েছে।